সূরা আন-নিসার ৩৬ নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর শুরু হচ্ছে। আল্লাহ তাআলা অনেকগুলো গুরুত্বপূর্ণ নসিহা করছেন, আমাদেরকে গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না, কোনো শিরক করো না, ১ নম্বর। তারপরে হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ, উত্তম ব্যবহার, ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, যারা তোমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদের সঙ্গেও। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের প্রতি ইহসান করো। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে। ওয়াল জারি বিল কুরবা, আর এমন প্রতিবেশী যে তোমার আত্মীয়। ওয়াল জারিল জুনুব, আর এমন প্রতিবেশী যে আত্মীয় নয়। ওয়াস সাহিবি বিল জাম, আর তোমার সফরের সঙ্গী যদি কেউ থাকে। ওয়াবনিস সাবিল, আর যারা মুসাফির হিসাবে কোনো সময় তোমাদের দয়া দাক্ষিণা ইহসানের দরকার, সবার প্রতি। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের যে সমস্ত কৃতদাস দাসী অথবা খাদেম খদ্দাম আছে, সবার প্রতি তোমরা ইহসান করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না যারা গর্ব এবং অহংকারী। যারা গর্ব করে এবং অহংকারী তাদেরকে আল্লাহ অপছন্দ করেন, মোটেই পছন্দ করেন না। এই আয়াতের মধ্যে অনেকগুলো নসিহা রয়েছে। ১ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন এই ইবাদতের অর্থ কি? সারাটা দিন মসজিদে পড়ে থাকা? যদি শুধু ইবাদত করি তা আমাদের রুজি রোজগার কে করবে? আমাদের বাড়ি ঘর কে চালাবে? চাকরি বাকরি কেমনে চলবে? ব্যবসা বাণিজ্য কেমনে হবে? দুনিয়াদারি কেমনে চলবে? তাহলে ইবাদত বলতে একটা কিছু আল্লাহকে ডাকার আনুষ্ঠানিক ইবাদত আছে, আবার আমাদের জীবনের অনেকগুলো কাজ আছে। সংসার চালানো থেকে শুরু করে, সংসার চালানো, আত্মীয় স্বজনের খেদমত, খোঁজ খবর রাখা, ব্যবসা বাণিজ্য, এমনকি নিজের ঘুমানো, নিজের প্রয়োজন সারা, এই সবগুলোই কিন্তু আরেকটি ইবাদতের সংজ্ঞায় পড়ে যায়। তাহলে ইবাদতের 2টা দিক আছে। একটা হলো খাস ইবাদত, একদম শুধুমাত্র ইবাদত, আল্লাহকে ডাকি আমরা সেখানে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, কোরআন তেলাওয়াত, দোয়া, এগুলো ইবাদত। আবার চাকরি করাও ইবাদত, ব্যবসা করাও ইবাদত। আমাদের মা বোনেরা রান্না করেন, সেটাও ইবাদত। আপনি ঘুমান, সেটাও ইবাদত। স্বামী স্ত্রীর শারীরিক মেলামেশা করে, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ, কোনটা ইবাদতের বাইরে আছে? মুমিনের জিন্দেগীর কোনো কাজ ইবাদতের বাইরে নাই। কিন্তু আমরা কি সব ইবাদত বানাইতে পারি না পারি না, এইটার মধ্যেই আমাদেরকে বুঝতে হবে যে হয়তো অনেক কাজই করি কিন্তু এগুলো ইবাদত হিসেবে লেখা হয় না আমাদের। আবার অনেকগুলো দুনিয়াদারি কাজ করি, এগুলো ইবাদত হিসেবে লেখা হয়ে যাচ্ছে। আপনার চাকরি ইবাদত কিভাবে হবে? আপনি যদি হালাল চাকরি করেন, আপনার ডিউটি ঠিকমতো পালন করেন, আপনার ব্যবসা ঠিকমতো করেন, সেখানে হালাল হারামের এই যে শরীয়তের গাইডলাইন আছে, কোনোটাকে আপনি লঙ্ঘন না করেন, কাউকে না ঠকান, মানুষের হক আদায় করে দেন, এই একটা শর্ত। আর 2 নম্বর হচ্ছে শুধু পয়সার লোভে না পড়ে আমি দায়িত্ব পালন করছি যে হালাল তরিকায় আমার জীবন নির্বাহ করার জন্য আমার হালাল ইনকামের দরকার। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজন, আমার বুড়ো মা বাবা থাকতে পারে, তাদের সবার আমি হক আদায় করব। এগুলার ইবাদত, এগুলার জন্য আমার পয়সার দরকার, এই জন্য আমি চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি। আমার নিয়তটা কি শুধু পয়সা কামানো, শুধু পয়সার লোভ, না দায়িত্ব পালনের হালাল তরিকায়, এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিরাট পুরস্কার দান করবেন। এই যে নিয়ত, এই সামান্য নিয়তের কারণে আপনার চাকরিটা ইবাদত হতে পারে, নতুবা ইবাদত নাও হতে পারে। আপনার ব্যবসা ইবাদত হতে পারে, অথবা ইবাদত নাও হতে পারে। তাহলে আমাদের নিয়ত ঠিক রাখা আর হক হালাল তরিকায় করা,
তাহলে যে কোনো কাজ ইবাদত হয়ে যায়। আর তার সঙ্গে 3 নম্বর যোগ করি, যে তরিকায় কাজটা করার কথা সেই তরিকার সবগুলো আদাবকে মেনটেন করা। আপনি টয়লেটে যাচ্ছেন, সেখানে যাওয়ার সময় বাম পা দিয়ে ঢোকা, তার আগে দোয়াটা পড়ে নেওয়া, ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা যত যেভাবে করতে হাদিসে বলা হয়েছে আমল করা, ডান পা দিয়ে আগে বের হয়ে আসা, এসে আরেকটি দোয়া পড়া। তাহলে এতক্ষণ টয়লেটে আপনি সময় কাটালেন, এটা আপনার খাতা ইবাদতের সব লেখা হয়ে যাবে। সারাদিন দোকানে বসে আছেন হক হালাল তরিকায়, আবার এমন দোকানদার যদি হয়ে যান নামাজ পড়ার সময় নাই, সেই দোকানদারে কি ইবাদত হিসেবে লেখা হবে? সর্বনাশ হয়ে গেছে, এটা আপনার বিরুদ্ধে চলে গেছে, এটা আপনার জন্য ইবাদত না, তার উল্টা লেখা হবে। ওজনে কম দিয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, প্রতারণা করেছেন, পার্টনারের টাকা গায়েব করে দিয়েছেন নিজের পুরোটা হওয়ার জন্য, এটা ইবাদত হবে না, এটা আপনার জন্য আযাব। এইভাবে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দুটো জিনিস, যে আল্লাহকে যেভাবে ডাকার কথা আছে এইভাবে ডাকো, সমস্ত ইবাদতগুলো আদায় করো, আর তোমার পুরো জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তরিকা অনুযায়ী প্রত্যেকটি কাজকে করে ফেলো, তাহলে গোটা জিন্দেগি ইবাদতে হয়ে গেল। এই হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ। তাহলে জীবনের প্রতিদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ঘুম পর্যন্ত কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আমরা কি এই চেষ্টা করতে পারি? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে শুধু ইবাদত করলেই হবে না, এখন ইবাদতে একটা শর্ত যোগ করে দিয়েছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুই আল্লাহর সঙ্গে শরীক বানিও না, কোনো শিরক যোগ করো না। কিভাবে শিরক হয়ে যায় ইবাদতের মধ্যে? ইবাদতের ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদের ভিত্তিতে, তাওহীদের মাধ্যমে যে ইবাদত হবে, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আর যদি কোনো ধরনের শিরক চলে আসে, তাহলে সে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আপনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করলেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কিন্তু যদি সেখানে শিরকের কিছু থাকে, কোন ওরসের মধ্যে 100টা গরু দিলেন, ওরসের মধ্যে কি তাওহীদ হয় না শিরক হয়? শিরক হয়। এখানে 10টা গরু দিলে, 1টা গরু দিলে, 100টা গরু দিলে আপনার কোনো কিছু কবুল হবে আল্লাহর কাছে? কবর কেন্দ্রিক কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। শুধু কবর জিয়ারত পর্যন্ত শেষ। যত বড় বুজুর্গ হোক, এর উপরে কিছু করার কোন অনুমতি আছে? করলেই শিরক হয়ে যাবে। এখন এই যে যারা ওরসের মধ্যে পড়ে থাকে, হাজার হাজার, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে আসতেছে, 3 দিন থাকছে, 7 দিন থাকছে, রাত দিন সেখানে হই হুল্লোড় করছে আর জিকির করছে, এগুলো আল্লাহর কাছে কিছু কবুল হয়? সব বেকার হয়ে গেল, কারণ শিরক রয়েছে সেখানে। কবর কেন্দ্রিক ইবাদতের চর্চা করেছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে চতুর্পাশে তোমরা এই সমস্ত ওরস জাতীয় কোনো ফাংশন, কোনো অনুষ্ঠানের কখনো ব্যবস্থা করবে না। ওনার কবরে পর্যন্ত অ্যালাউড নাই। এর চেয়ে বড় বুজুর্গ কোন দেশে আছে আমাকে বলেন? ওনার কবরে ওরস হইতে শুনেছেন? তা আমাদের বুজুর্গদের কবরে ওরস হয় কেন? তাহলে এই সমস্ত ইবাদত যে আমাদের জাতি করে আসছে, কদ্দুর কবুল হবে? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলার সঙ্গে শরীক না করলে তার জন্য বিশাল মর্যাদা আছে আল্লাহর কাছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলো আপনি দেখবেন যে এত গুরুত্বপূর্ণ হাদিসগুলো তিনি বয়ান করেছেন, কারণ তিনি সাহাবীদের মধ্যে অন্যতম বড় আলেম সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফা মাঝে মাঝে ওনাকে জিজ্ঞেস করতেন শরীয়তের বিভিন্ন বিষয়ে, এবং মুআয রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠিয়েছেন সেই লোকগুলোকে দ্বীন শেখানোর জন্য, তাদের মুফতি, তাদের দাঈ, তাদের ইমাম হিসাবে। এবং একদিন তিনি মসজিদে আসছিলেন, আর তিনি ইশারা করে সাহাবীদেরকে দেখালেন, কুনাইহুন মালিউন ইলমান,
এই মটকাটা দেখছো, এলেম ভর্তি মটকা। মটকা বুঝছেন তো? আমাদের সে বড় এরকম মাটির পাত্র হতো ছোটকালে, ওর মধ্যে কেউ অনেক কিছু রাখে না, জিনিসপত্র, হ্যাঁ, চাউল ডাউল এগুলো রাখে, মটকা। এলেম ভর্তি মটকা দেখো। তো উনি আসলে এলেম আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো। আতাদরি, তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যে কত এলেমের ইহতিমাম করেন, সেজন্য তিনি তাকে পেয়ে একদিন বললেন, মুআয তুমি কি জানো, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের প্রতি আল্লাহর পাওনা হক কি, তুমি কি তা জানো? আল্লাহর কি হক আছে বান্দার প্রতি তুমি কি জানো? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীরা কি উত্তর দিতেন? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারপরে তিনি উত্তর দিলেন নিজেই, ক্বালা আন ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হচ্ছে বান্দাদের প্রতি যে এমন ভাবে আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কাউকে শরীক করবে না, কোনো কিছুকেই শরীক করবে না। কত বড় বুজুর্গ হোক, আউলিয়া হোক, ওয়ালি আউলিয়া হোক, কারো শরীক হওয়ার কোনো সুযোগ নাই, কোন নবীরও শরীক হওয়ার কোনো সুযোগ নয়। আল্লাহ এক, এই সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কেন্দ্রিক, আর কোনো কাউকে কোনো ইবাদত দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম সরল কথা এটা বুঝে ফেলেছেন। সুম্মা ক্বাল আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহি ইযা ফাআলু যালিক। অতঃপর তিনি বললেন, মানুষ যদি এই কাজটা ঠিক মতো করে ফেলে, আল্লাহর হকটা দিয়ে দেয়, আল্লাহর ইবাদত করে কোনো শরীক না করে, তাহলে তখন কি তুমি জানো যে মানুষের কি হক হয়ে যায় আল্লাহর কাছে? আল্লাহর হক আদায় করে দিলে বান্দার কি পাওনা হয়ে যায় আল্লাহর কাছে, সেটা কি তুমি জানো? তিনি নিজেই জবাব দিলেন, আল্লাহ ইউআযিবাহুম, যে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না, এটাই বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে। তাহলে চিন্তা করে দেখেন, জীবনে যদি শিরক না করি, আমরা তাওহীদের উপরে টিকে থাকতে পারি, তাহলে আমাদের হক আছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আযাব দেবেন না। তাহলে শিরক থেকে বাঁচা কত জরুরি, চিন্তা করে দেখেছেন? আর মুসলমানদের মধ্যে শিরক হয় কোন জায়গায় কেন্দ্রিক? কবর কেন্দ্রিক। জিন্দাও হয় অবশ্য, মুর্দাও হয়, কিন্তু কবর কেন্দ্রিক শিরক বেশি ছড়িয়েছে মুসলিমদের মধ্যে। এবং শিরকের ইতিহাসেও তাই, যে ভালো লোকেরা মরে গেলে পরবর্তী পর্যায়ের লোকেরা তাদেরকে কেন্দ্র করে শিরক চর্চা করেছে। তাহলে এই তাওহীদ এবং শিরক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর তাওহীদ বুঝতে হলে শিরক বুঝতে হবে। শিরক যদি ঠিক মতো না পড়ে, না বুঝে, তাহলে তাওহীদ বুঝবে না। এই জন্য শিরকের উপরে কিতাব পড়া দরকার, তাওহীদের উপরে কিতাব পড়া দরকার। তাওহীদের উপরে, তাওহীদের মূল সূত্রাবলী, কিতাবুত তাওহীদ, এরকম কিতাবপত্র পড়া দরকার। শিরক এটি জঘন্যতম অপরাধ, খুব চমৎকার একটা বই। তবে তাওহীদের মূল সূত্রাবলীর মধ্যে তাওহীদ এবং শিরক দুটোই আপনি পাবেন, এই বইগুলো পড়বেন। তাহলে অন্তত যদি আমরা নিজেরা শিরক থেকে বেঁচে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা আযাব না পাওয়ার হক আমাদের কায়েম হয়ে গেল। তাওহীদের কথা আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন, শিরক না করার কথা বললেন, আল্লাহর ইবাদতের কথা বললেন। এরপরে আল্লাহ তাআলা যে নসিহত আমাদেরকে করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই নসিহাও করছেন, এই ওসিয়ত করছেন। পিতা মাতার পরেই আল্লাহ তাআলা যাদের হক উল্লেখ করলেন, তারা কে? আল্লাহ তাআলা নিজের হকের পরে কাদের হকের কথা উল্লেখ করলেন? পিতা মাতার কথা, পিতা মাতার হক। তাদের এত হক কেন? দুনিয়ার মধ্যে আমাদের অনেক আছে, আরো আত্মীয় স্বজন আছে, ওস্তাদ আছে, অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহর হকের পরেই কার হক নিয়ে আল্লাহ আলোচনা করেছেন? পিতা মাতা। কেন? লিখুরুজিকা মিনাল আদবি ইলাল উজুদ, কারণ এই দুইজনের তরিকায় আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া, তোমার অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দান করেছেন, দুনিয়া আসার ব্যবস্থা করেছেন তাদের তরিকায়।
এবং এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে একবার দুইবার, এক আয়াতে দুই আয়াতে নয়, একাধিক আয়াতে পিতামাতার হক উল্লেখ করেছেন আল্লাহ তাআলা হকের পরে পরেই। যেমন একটি আয়াতে আছে সূরা লোকমানে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে বান্দা আমার শুকর আদায় করো আর পিতা মাতার শুকরও আদায় করো। অবশ্যই একই লেভেলে না, আল্লাহর শুকর আর পিতা মাতার শুকর এক সমান, আল্লাহর হুকুম আর পিতা মাতার হুকুম এক সমান না। আল্লাহর হুকুম আর পিতা মাতার হুকুমের মধ্যে অনেক ব্যবধান আছে। এরপরে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার রব ফয়সালা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আর পিতা মাতার প্রতি ইহসান করবে, তাদের প্রতি ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। তাহলে পিতা মাতার আচরণের গুরুত্ব আমরা বুঝলাম। এবং উকুকুল ওয়ালিদাইন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, মিন আকবারিল কাবায়ের, অন্যতম বড় কবিরা গুনাহ, যেগুলো মুবিকাত মুহলিকাত, যেগুলো মানুষকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়, যে সমস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ, তার মধ্যে অন্যতম হচ্ছে পিতা মাতার সঙ্গে বেয়াদবির আচরণ করা, তাদেরকে কষ্ট দেওয়া। পিতামাতার পরেই আল্লাহ তাআলা বাকি কার হকের কথা বললেন, তারপরে যে হক আসে অবিদিল কুরবা, তারপরে তোমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কে আছে। পিতামাতার পরে আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের ভাই বোন আছে, আমাদের চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, ফুফা ফুফু, খালা খালি, এইভাবে অনেক আছে আত্মীয় স্বজন, সবারই হক আছে। তবে হকের মধ্যে আবার একটু ব্যবধান আছে। কার হক বেশি? পিতামাতার পরে কার হক বেশি হইতে পারে? আল আকরাব ফাল আকরাব, যে যত কাছে তার হকের পরিমাণ তত বেশি। এরপরে যত দূরে যায় হকের পরিমাণ একটু কমে আসে। এরপরে আল্লাহ তাআলা আবার হকের কথা বলেন, দায়িত্ব পালনের জন্য বলেন ওয়াল ইয়াতামা, ইতিমদের হক। আল্লাহ তাআলা যে সমস্ত ইতিমদেরকে দুনিয়াতে মা বাবাকে নিয়ে যান, আল্লাহ জানেন যে মাকে নিলে, বাবাকে নিলে বা দুইজনকে নিয়ে গেলেই এই সন্তানের কি কষ্ট হবে, আল্লাহ কি জানেন না? তো আল্লাহ তারপরে নিয়ে যান, তার ফয়সালা। কেন এরকম করেন আল্লাহ তাআলা? বাকিদেরকে পরীক্ষা করছেন, এই যে অসহায় ইতিমগুলোকে কে দেখাশোনা করে, কে তাদের দায়িত্ব পালন করে, তাদের প্রতি ইহসান করে কে। আনা ওয়া কাফিল ইয়াতীম হাতান কাহাতান, আমি এবং ইতিমের রক্ষণাবেক্ষণকারী, ইতিমের দেখভালকারী, ভরণ পোষণকারী একসঙ্গে জান্নাতে থাকবো। কত সৌভাগ্যের কথা। আমরা কি তা ঠিক মতো করি না? বরঞ্চ দেখা যায় কোন কোন সময় ঘনিষ্ঠ আত্মীয় ইতিমের হককে আত্মসাৎ করে বসে আছে। এইরকম চাচার অভাব নাই যে ভাতিজা, ইতিম ভাতিজাদের সম্পত্তি খেয়ে বসে আছে, ভিটা থেকে উৎখাত করে দিয়েছে। জালিম, তার কাছে জান্নাতের সুসংবাদ আসছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী হয়ে জান্নাতে থাকার মর্যাদা পেয়ে যেত, সেটাকে সে হারিয়ে ফেললো দুনিয়ার, এই পচা গান্দা দুনিয়ার জন্য। তার সম্পত্তি গ্রাস করে খেয়ে ফেললো। মানুষের কপাল কিভাবে পুড়ে দেখতে পেরেছেন? মানুষ কিভাবে সর্বহারা হয়ে যায়। তার কাছে জান্নাতের খবর এসেছে, জান্নাতের সুযোগ এসেছে, তা তো নয়, বরং সে জাহান্নামের আগুন খাওয়ার জন্য। ওয়ায়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এইভাবে যারা আরেকজনের হককে, ইতিমের হককে যারা গ্রাস করে, তারা কি খায়? পেটের ভিতর কি ঢুকায়? আগুন ঢুকায়। কে বলবে আমাদের লোকগুলোকে এই খবর, যারা এরকম জালিম হিসাবে মজলুমের সম্পত্তিকে গ্রাস করে ফেলছে, অসহায়দের সম্পত্তিকে গ্রাস করে ফেলছে। তার আগে যে আত্মীয় স্বজনের কথা, কি যে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখা কোরআন শরীফের এক কথায় নয়, অনেক জায়গায় এসেছে, এত ফজিলত হাদিসে এসেছে। এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কেটে ফেলা এত খারাপ, আল্লাহ তাআলা কোরআনে পাকে তিরস্কার করেছেন, সাবধান করেছেন। হাদিস শরীফে অনেক এই ব্যাপারে সাবধান বানিয়ে এসেছে।
ফজিলত এসেছে। যারা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে, বা যে ব্যক্তি চায় যে তার তার বয়স, তার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিক, সে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুক। যে চায় আল্লাহ তাআলা তার সঙ্গে ভালো ব্যবহার করুক, সে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুক। আর এই যে রাহিমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এটা যেমন নিজের রক্তের সম্পর্ক হয়, আবার বৈবাহিক সূত্রেও যে সম্পর্ক হয় সেটাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক। রাহিমের সম্পর্ক সেখানেও আছে। কিয়ামতের দিন এই আত্মীয়তার সম্পর্ক রাহিম আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, যে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমাকে রক্ষণাবেক্ষণ করেছে, আপনি তার প্রতি আজকে ইহসান করুন। আর যে আমার এই সম্পর্ককে কেটে ফেলেছে, দুর্ব্যবহার করেছে, নষ্ট করেছে, আল্লাহ তার বিরুদ্ধে আপনার কাছে আমি আজকে ফরিয়াদ করছি। এত সুন্দর কথাগুলো, আদবগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখিয়েছেন আমল করার জন্য। তারপরে কেন আমাদের সমাজে এগুলো ঘটে? আত্মীয়তার সম্পর্ককে কাটা হয়ে যায়, এমন যে বছরের পর বছর চলে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে কোনো কথা নাই, দেখা নাই, বয়কট করা হচ্ছে। এতিমদের কথা গেল, আত্মীয়তার কথার পরে এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের ব্যাপারেও তোমরা ইহসান করো। মিসকিন বলতে কোন কোন সময় গরিব মিসকিন দুইটাই আসে, আবার কোন সময় ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য করা হয়েছে। ফকির হলো ফোকারা, যারা হয়তো এক বেলা খাবার আছে বা নাও থাকতে পারে। আর মিসকিন হলো যে আছে, দুই এক বেলার বেশিও আছে, কিন্তু আসলে খুব টানাটানি, বিভিন্ন দিক থেকে অভাবানটনে আছে, একেবারে না খেয়ে মরছে না, কিন্তু বেশ অভাবানটনে আছে, সে হলো মিসকিন, মানে কিছু যার আছে। আর ফকির হলো তার কিছুই নেই। তো উভয়টাই মাসাকিনের মধ্যে কোনো কোনো সময় চলে আসে, কোনো কোনো সময় আল্লাহ তাআলা আলাদা করে আল ফুকারা ওয়াল মাসাকিন দুইটাই বলেছেন। সোজা কথা, ফকির মিসকিন অভাব অনটনে যারা আছে সমাজের মধ্যে, কিছু লোক প্রত্যেকটি সমাজেই আছে, তাদেরকে দেখভাল করার দায়িত্ব হচ্ছে যারা সচ্ছল আছে তাদের। আপনার বাড়ির পাশে, আপনার আত্মীয়র মধ্যে, আপনার চোখের সামনে মানুষ অভাবে কষ্ট পাচ্ছে, আর আল্লাহ তাআলা আপনাকে অঢেল পয়সা দিয়েছেন, আপনি যথেষ্ট দিতে পারেন, কিন্তু আপনি একদম দিতেই চান না, শুধু ব্যাংক ব্যালেন্স জমা করছি, বাড়ি গাড়ি করছি, আমার শুধুমাত্র রমরমা পয়সা, আমার ঠিক মতো চলছে সবকিছু, আমার দিলের মধ্যে কোনো দয়া হয় না, মানুষকে কষ্টে দেখলে পকেট থেকে উজাড় করে দিতে মনে চায় না। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন? কখনো না। তিনি বলেছেন এটা পরীক্ষা। কিন্তু কেন আল্লাহ তাআলা সবাইকে একরকম রাখেন না? এই গরিব মিসকিনকে দিলে কি আল্লাহর মুলক থেকে কিছু কমে যাবে? না। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তারটা তোমাকে কিছু দিয়ে রাখছি তোমার কাছে। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের ধন সম্পত্তির মধ্যে যারা চায়, ফকির বা মাহরুম, যারা বঞ্চিত, অভাব অনটনে আছে, তাদের হক আছে। তাহলে আপনার টাকার মধ্যে তাদের হক আছে। দুই রকম হক আছে। একরকম হক হলো যাকাত, সেটা দিতেই হবে, ফরজ। কিন্তু যাকাত ছাড়াও নফল সাদাকা, দান খয়রাত, টাইম টু টাইম যখন লোকদের বিপদ আপদ আসে তাদেরকে দেওয়াটা, আমরা এটাও তাদের হক কিনা? এটাও তাদের হক। এই জন্য অনেক সময় লোকেরা প্রশ্ন করে যে যাকাত থেকে দিতে পারবো কিনা আমার অমুক ভাই, আমার ইত্যাদি, আমার কেউ কেউ আবার শ্বশুর শাশুড়ির কথাও বলেন, মা বাবার কথাও বলেন যে না, দেওয়া যায় কোনো কোনো আত্মীয়কে যাকাত, কিন্তু সবসময় শুধু যাকাত দিয়ে চিন্তা না করে আরো তো কিছু নফল দান খয়রাত করা দরকার, তাই না? দান খয়রাতের অভ্যাসটা দরকার। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে সব সময় খরচ করে। তা আপনি বলেন আমি তো প্রত্যেক দিনই খরচ করি, বাজার খরচ তো ডেইলি করি, তো এই কথা বুঝাইছেন আল্লাহ তাআলা? হ্যাঁ, সংসারের জন্য খরচ করার মধ্যেও সওয়াব আছে। আমরা একটু আগে শুনলাম বাচ্চা কাচ্চার জন্য যে আমরা বাজার করি, এখানে সওয়াব আছে। হাদিসে আছে না যে তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও, তার জন্য কামাই করে নিয়ে আসো, এর মধ্যেও তোমার জন্য সাদাকা সওয়াব আছে। কিন্তু শুধু এখানেই নয়, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন,
যে এই নিজের খরচের বাইরে অভাব অনটনের লোকদেরকে আমরা দান খরাত করি, দেই, রীতিমতো রেগুলারলি দেই। আমাদের মধ্যে অনেকে দিতে চান না, আবার কেউ দিলেও তাদের বিবিরা খুব নাখোশ থাকে, দেয় কেন অত, থাকে না মাঝে মধ্যে। তো বিবিরা আবার নাখোশ হয়, এই জন্য দেখা যায় খালি স্বামীর আত্মীয় স্বজনকে দেয়, বিবির আত্মীয় স্বজনকে মোটেই দেয় না। এটাও কিছু ঠিক কথা, ঠিক কিনা? তো এখন এই জন্য আমাদের সবারই স্বামীদেরও কি করা দরকার, যে নিজের আত্মীয় স্বজনকে দেওয়া দরকার, নিজের শ্বশুর বাড়িতেও যদি এরকম গরিব অসহায় থাকে সেখানেও দিলে স্ত্রী খুশি থেকে গেল, আলহামদুলিল্লাহ, আর আপত্তি করবে না। এইভাবে ম্যানেজ করে চলা দরকার। আর আমাদের মা বোনেরা, আপনারা যদি দেখেন যে একান্ত অভাবী লোককেই দেওয়া হচ্ছে, শুধু এই না, কিছু লোক আছে যে অভাবের বাইরেও খালি দেশের থেকে বলে পাঠাও পাঠাও, আর তারা সব খালি পাঠিয়ে দেয়। এটাও আবার ঠিক না, ঠিক নাকি? এটাও আবার ঠিক না। দেশে তো কিছু খাই খাই চাই চাই ভাব আছে অতিরিক্ত, খালি মনে করে যে এই দেশে টাকার বস্তা খালি এমনিই পাওয়া যায়। তো এটাও কিছু আবার আমাদের লোকদের বদ অভ্যাস আছে, এটাও কন্ট্রোল করতে হবে কিছু। কোনো কোনো সময় আপনার স্ত্রী রাইট, কারণ আপনি খামাখাই খালি সব দিয়েই দেন। এখানে আপনার ছেলে মেয়ে আছে, তাদের কিছু খোঁজ খবর আছে, তাদেরকে একটু মাদ্রাসা পড়াবেন, আলাদা ফান্ড লাগবে, সেগুলো খবর নাই, খালি দেশের থেকে চান আপনি খালি পাঠিয়ে দেন। এটাও ঠিক না। আর মা বোনদেরকে বলি যে যদি সত্যি অভাব অনটনে যারা আছে তাদেরকে পাঠায়, আপনারা মন খারাপ করবেন না। আপনি যদি খুশি থাকেন আর উনি পাঠায়, সব খালি উনি একলা পাবেন, আপনি পেয়ে যাবেন। তো ফ্রি সব পাওয়া যায়, আপনি মিস করবেন কেন আপত্তি করে? সুবহানাল্লাহ, সবার জন্য সুযোগ আছে। উনি পাঠাচ্ছেন, আপনি সব পেয়ে যাবেন, খুশি আছে বিদায়, আপনি কোঅপারেশন করছেন বিদায়। তাহলে আল্লাহ তাআলা বলেন এখানে যে মিসকিনদেরকে এইভাবে তোমরা সাহায্য করতে থাকো, তাদের প্রতি ভালো ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা, প্রতিবেশীর হকের কথা বলা হচ্ছে। এখন প্রতিবেশী দুই রকম হতে পারে, কোন কোন হাদিসে তিন রকম বলা হয়েছে। একরকম হচ্ছে জারি যিল কুরবা, প্রতিবেশী আবার আত্মীয়। হাদিসে আবার আছে যে প্রতিবেশী তিন প্রকার, এক হলো মুসলিম, আবার আত্মীয়, আবার প্রতিবেশী। কয়টা হক? তিনটা হক। আবার আরেক প্রতিবেশী হলো যে সে প্রতিবেশী মুসলিম কিন্তু আত্মীয় না, তার কয়টা হক? দুইটা হক, মুসলিম এবং প্রতিবেশী। আরেক প্রতিবেশী হলো মুসলিমও না, আত্মীয় না, কিন্তু প্রতিবেশী, তার হক কয়টা? একটা। এই তিনটারই হক আছে, তবে একজনের 3 গুণ, আরেকজনের 2 গুণ, আরেকজনের 1 গুণ। এখানে ওয়াল জারি যিল কুরবা, তোমার প্রতিবেশী যারা তোমার আত্মীয়, তাদের হক আদায় করো, তাদের প্রতি ইহসান করো। ওয়াল জারিল জুনুব, আর হচ্ছে এমন প্রতিবেশী যে ব্যক্তি আত্মীয় নয়, তারও হক আছে। আর ওয়াসাহিবি বিল জাম, সেখানে আরেক ধরনের প্রতিবেশী, টেম্পোরারি প্রতিবেশী, প্রতিবেশী নয়, বা কোনো কোনো তাফসির এসেছে আসলে সে হলো সফর সঙ্গীর মতো। এক জায়গায় রওনা করে দিয়েছেন একজনে, তো আপনার সেখানে ট্রেনের মধ্যে পাশাপাশি পড়ছেন দুইজন, 5 ঘন্টা জার্নি আছে, প্লেনে যাচ্ছেন কয়েক ঘন্টা জার্নি আছে। আগের জমানায় তো এরকম একসঙ্গে যেতে, সফর করার সময় তো 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যেত। তো এরকম সফর সঙ্গীও সাহাবী বিল জাম হিসাবে বোঝানো হয়েছে, কোন কোন হাদিসে এসেছে। তো এই যে প্রতিবেশীগুলো আছে, যে কোনো তরিকা বা সফর সঙ্গী বা আপনার যে কোনো টেম্পোরারি কারণেও আপনার আশেপাশে কেউ আছেন, আপনার রুমমেট থাকতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, এরা সবাই কিছু হক আছে। এই হকগুলো আদায় করে। কিরকম হক আছে? ইহসান করা বলা হয়েছে, যে শুরু হয়েছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং এই ইহসানের কথা সবার উপরে আসছে। ইহসান করা, ইহসান করার মধ্যে দুটো জিনিস আছে। একটা জিনিস আছে যে উপকার না করতে পারলেও কমপক্ষে অপকার না করা, ক্ষতি না করা, কষ্ট না দেওয়া, এটা কিন্তু বিরাট ইহসান। আপনার যদি কোনো কোনো সময় অনেক ভাইরা ব্যাচেলার আছেন, ছাত্র ভাইরা আছেন, 2 জন 3 জন এক রুমে থাকেন, তাই না? বা একই বাসায় 3 রুমে 4 রুমে ভাগ করে থাকেন। এই যে থাকার কতগুলো আদাব আছে, কষ্ট কাউকে না দেওয়া। যেমন এক রুমে বসে খুব হই হুল্লোড় চিল্লাচিল্লি শুরু করলো, জোরে টিভি চালানো শুরু করে দিল, বাকিরাও ঘুমায়, খবর নাই।
ঠিক তেমনি প্রতিবেশী, আপনার বাড়িতে বিয়া লাগছে, বিয়া লাগলে তো মাশাআল্লাহ আর কোনো কথা, রাতের 12টা কি 1টা কি 2টা কি খবর নাই, মাশাআল্লাহ কি যে অবস্থা, এত ফুর্তি করে লোকেরা বিয়ার সময়। আল্লাহ, এত ফুর্তির দরকার কি? ফুর্তি ইসলামী কিছু অ্যালাউ করে, কিন্তু একটা লিমিট থাকা উচিত না। টু মাচ করে বসে আমাদের যে এমন, এখন আপনার পাশে নন মুসলিম নেইবারও আছে, বেচারারাও ঘুমাই যায় 9টায় 10টায়, আর আপনি রাতের 12টা 1টা পর্যন্ত হই হুল্লোড় করছেন বিয়া উপলক্ষে। তাকে কষ্ট দিলেন না? কষ্ট দেওয়া হয়। আপনার ছেলেমেয়েরা জোয়াজড়ি করলো, আপনার একটা ওয়ালের মধ্যে কিছু একটা ফিক্স করতে হবে, রাতের 11টা 12টা আপনি হ্যামার নিয়ে এসে ওয়ালের মধ্যে পিটাচ্ছেন, পাশের রুমে তারা ঘুমাবে, কি অবস্থা হবে? এগুলো আদবগুলো শিখতে হবে, এগুলো খেয়াল করতে হবে, আমি যেন কাউকে কষ্ট না দিই। প্রতিবেশী, রুমমেট অথবা হাউসমেট যেভাবেই থাকি, আপনি হসপিটালে থাকতে পারেন, পাশে আরেক বেডের লোকরা আছে, আপনার মাশাআল্লাহ ভিজিটরের সংখ্যা হাজারে হাজার, কাতারে কাতার, মাশাআল্লাহ আমাদের যে অবস্থা হয় আর কি, পাশে বেচারারা ঘুমাতে পারে না, ডাক্তার না সবাই টায়ার্ড হয়ে গেছে। এগুলো খেয়াল করতে হবে কি না, খেয়াল করতে হবে না? এগুলো খেয়াল করা দরকার। এত সুন্দর আদাব আমাদের ইসলাম শিখিয়েছে। এইটা হলো কষ্ট কাউকে না দেওয়া প্রতিবেশীদেরকে, এটা বড় ইহসান করা তাদের প্রতি। আর 2 নম্বরে হচ্ছে যে কিভাবে তাদেরকে একটু আমি অপকার তো করবোই না, উপকার কিভাবে করতে পারি। তাদেরকে টাইম টু টাইম যদি আমার সুন্দর কিছু থাকে ইনভাইট করা, খাবার দাবার শরিক করা, খাবার দাবার দেওয়া, বা ঈদে চাঁদে খোঁজ খবর নেওয়া, এরকম সুখে অসুখে, অসুস্থ অবস্থা, সিরিয়াস সিচুয়েশন, অ্যাম্বুলেন্স কল করে দেওয়া, দেখতে যাওয়া, এভাবে করে আমরা অনেক তরিকায় আত্মীয় স্বজন হক আদায় করতে পারি। যদি গরিব হয়, আমাদের দেশে যেটা ঘটে, এখানে হয়তো এই লেভেলের গরিব কেউ না, কিন্তু আমাদের দেশে কি আছে, অনেক গরিব আছে। যেই ব্যক্তি পেট পুরে খায় আর তার পাশে প্রতিবেশী সারাটি রাত ছটফট করলো, ক্ষুধায় জ্বালায় ঘুমাতে পারলো না, সেই ব্যক্তি কি ভালো ইমানদার হতে পারে? লা ইউমিনু আহাদুকুম, সে মুমিন হতে পারে না। কিন্তু আমাদের দেশে বিশাল ধানমন্ডি, গুলশান বনানীতে গেলেও দেখবেন কি বিশাল অট্টালিকায় বসবাস করছে, আর পাশেই ডোবার পাশে বস্তিতে কি অবস্থায় আছে, খেয়ে না খেয়ে একটু খবর নেবে না। লা ইউমিনু, তারা ইমানদার হতে পারে না। তাহলে আত্মীয় স্বজন প্রতিবেশীর হকের ক্ষেত্রে তাদের প্রতি দুঃখে সুখে তাদের খোঁজ খবর রাখা, নেওয়া দেওয়া, সময় মতো তালাশ করা, এগুলো ইহসান করা, এটা আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ওসিয়ত করছেন এই আয়াতের মধ্যে। ওয়াবনিস সাবিল, আর কেউ মুসাফির হয়ে গেলে কোনো জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছে, তার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, যদি এরকম কোনো নিরাপদ সিচুয়েশন থাকে, লোকটাকে একটু হেল্প করা লাগে, তাহলে সেটা হেল্প করা উচিত। আগের জামানায় বিশেষ করে এরকম মুসাফির হঠাৎ করে এক শহর থেকে আরেক শহরের দূরত্ব অনেক দূর, মরুভূমি পাড়ি দিতেন ওনারা, খাওয়া দাওয়া, পানি টানি থেকে শুরু করে ঘুমানো অনেক অসুবিধা ছিল, তখন এইভাবে হেল্প করা। আজকাল অবশ্য এরকম সিচুয়েশন সহজে ঘটে না, তারপরেও যদি এরকম কোনো জেনুইন কেস ঘটে যায়, তাহলে যারা এরকম বিপদে পড়ে গেছে তাদেরকে সাহায্য করা, তাদের প্রতি ইহসান করা। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের আন্দারে যে সমস্ত দাস দাসীগুলো আছে, আগের জামানায় দাস দাসীগুলো তো কৃতদাস কৃতদাসীর ব্যবস্থা ছিল, বর্তমান জামানাতে পৃথিবীতে তা নেই। কিন্তু এখনকার জামানায় ওই রকম কৃতদাস না থাকলেও ইনডাইরেক্ট স্লেভারি কিন্তু এখনো আছে। ইনডাইরেক্ট কৃতদাস, মনে করেন আমাদের দেশের কাজের লোকগুলো যে কঠিন অবস্থায়, যারা কাজের বুয়া থেকে ঘরে কাজের চাকর চাকরানি রাখে, অনেকটা কৃতদাসীর মতো অবস্থা। তাদের প্রতি যে সামান্য বেতন দেওয়া হয়, তাদের প্রতি যে ধরনের আচরণ করা হয়, এবং এই ক্ষেত্রেও কিছু আদাব আসলে আছে। যদি কৃতদাস দাসী নাই, এই ক্ষেত্রেও বেশ কিছু আদাব আমাদের জন্য রয়েছে। যেমন একটি হাদিসে এসেছে, লিল মামলুকি তাআমুহু ওয়া কিসওয়াতুহু ওয়া লা ইউকাল্লাফু মিনাল আমাল ইল্লা মা ইউতিক। কারো আন্ডারে যদি দাস দাসী থাকে, বর্তমান জামানায় চাকর চাকরানি থাকে, তাহলে তাকে ঠিক মতো খেতে দেওয়া, ঠিক মতো পরতে কাপড় দেওয়া, আর এমন কোনো ভারী কাজ না দেওয়া, এত বেশি কাজ না দেওয়া
যেটা তার জন্য প্রচন্ড কষ্টের কারণ হয়ে যায়। আরেকটি হাদিসে তিনি বলেছেন, ইযা আতা আহাদুকুম খাদিমাহু আও ইযা আতা আহাদাকুম খাদিমুহু বিতাআমিহি ফাইন লাম ইজলিসু মাহু ফালইনাবিলহু লুকমাতান আও লুকমাতাইন আও আকলাতান আও আকলাতাইন ফাইনহু ওয়ালিয়াহরাহু ওয়া ইলাজাহু। তোমাদের যদি কোনো মেহমানদারি ঘটে, ভালো খাবার দাবার আসে, খুব ভালো একটা ফিস্ট, উত্তম ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছে, তাহলে তোমাদের খাদেম চাকর বাকর খাবার দাবার নিয়ে আসলো, উত্তম তো এই যে তাদেরকেও তোমাদের পাশে বসে খাওয়াই দাও। যদি তা না করো, অন্তত যে মেহমান এসে গেছে আর মেহমানের সঙ্গে বসাইতে চাও না, তো বা পরিমাণও কম, তাহলে কমপক্ষে 1 লোকমা 2 লোকমা স্পেশাল খাবার যেটা করছো সেটা তাদেরকে খেতে দাও। একটু তাকে সে টেস্ট করুক, কিছু হলেও তাকে খেতে দাও, টেস্ট করতে দাও। এত মজাদার খাবার পাকালো, সে সব খাবে বাড়িওয়ালারা আর মেহমানরা, আর চাকর বাকর কি খাবে? গতকালকের বাসি খাবার। আমি খবর পাই ঢাকা শহরে বহু বড় লোক আছে, এমনকি সকল যারা মানে একদম বেদিন না, সকল দিনদার মানুষও আছে, তাদের জীবনেও যে আজকের তাজা খাবার খাবে বাড়িওয়ালারা মেহমানরা, আর গরিব কি খাবে? গতকালকের যেটা ছিল সেটা আজকে খেতে পারবে না, সে আজকেটা আজকে খেতে পারবে না। আজকেটা কিছু থাকলে তাকে কালকে দেওয়া হবে বাসি হয়ে যাওয়ার পরে, নগদ তাজা তার কপালে নাই। কেমনে পারে এইভাবে খেতে? মানুষের এই রুচি কুলায় কেমনে? হাদিসে তিনি বললেন যে তারা পাকশাক করেছে, এগুলার গরম টরম কি গায়ে তাদের লেগেছে, এত কষ্ট করলো, আর তাদেরকে দেবে না তোমরা একাই মজা করে খাবে, এটা ঠিক নয়। তাদেরকে দিবে লো কোয়ালিটি খাবার, ডাল দেবে, কিছু সবজি দেবে, এই সামান্য একটু ঝোল টোল দেবে, আসল জিনিসটা তাদেরকে দেবে না। বলেন তো, ঢাকা শহরে কাজের লোকগুলো আছে না, তারা দোকান থেকে ডিম নিয়ে আসে। কয়জন বড় লোক পাওয়া যাবে যে জীবনে বছরে 1-2 বলছে একটা ডিম তুই আজকে খেয়ে দেখ কেমন লাগে? ডিমগুলো আনলো কে? কাজের লোক। ফ্রাই করেও দিল হয়তো কাজের বুয়া, আর খাবে কে? বাড়িওয়ালারা। কোনোদিন কাজের বুয়াকে বলবে তুমি আজকে একটা ডিম খাও? করে কোনোদিন? সাধারণত করে না। এটা একটা রীতি হয়ে গেছে সমাজের মধ্যে, আর সবাই মনে করে এটাই হলো কোড অফ কন্ডাক্ট, এটাই হলো প্রোটোকল, এটা ব্রেক করা যাবে না। সুবহানাল্লাহ, কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি ওসিয়ত করলেন, আর আমরা কোথায় চলে গেলাম? কাজের লোকদের প্রতি এত অবিচার। এক সাহাবীকে দেখলেন যে তার কৃতদাস, তার দাসের গায়ে আর সাহাবীর গায়ে সেম কাপড়, একদম সেম কাপড়। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিসটি উল্লেখ করেছেন। তখন আরেকজন তাবেঈ মার্কা কেউ তিনি গেলেন, বললেন যে চাচা, এই কাজের ছেলেটাকে তো আপনারা আপনার গায়ের সেম দামি কাপড় দিয়েছে, তাকে তো একটা সাধারণ কাপড় দিলেই হয়ে যেত, আপনার গায়ের একটা দামি কাপড় যেটা আপনার জন্য মানানসই তাকে দেওয়া দরকার কি? সেটা দিয়ে সে করবে নাকি? তার তো কাপড় একটা হলেই হলো। তিনি বলেন, দেখো, এই দুনিয়ার মধ্যে যদি তুমি মনে করো আমার কিছু পয়সা নষ্ট হলো, কিছু ক্ষতিগ্রস্ত হলাম, সেটা অনেক ভালো যে আখিরাতে আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত হয়ে উঠি। আল্লাহ যদি আমাকে ধরে বসে যে তুমি এত ভালো কিছু এনজয় করলা, তাকে তো দিলা লো কোয়ালিটিটা। ওনারা এত উঁচু মানে পৌঁছেছেন, আর আমরা একটু মিনিমাম মানও রক্ষা করি না, যে কিছু অংশ তাদেরকে খেতে দাও মজাদার খাবারটা। এরপরে অন্য হাদিসে এসেছে, ওয়ালা তুকাল্লিফুহুম বিমা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, তাদেরকে এমন কাজ দিয়ে চাপিয়ে দিও না যে কাজটা করতে তাদের বেশি কষ্ট হয়ে যায়, জান বেরিয়ে যায়। এত ওজনের জিনিস তাকে উঠাতে বললাম, তার শক্তির বাইরে তার উপরে জুলুম চাপিয়ে দিলাম। এরকম কাজ যদি দাও, অথবা সকাল থেকে রাত্র পর্যন্ত বিরামহীন বিরতিহীন এক মুহূর্তের জন্য তার রেস্ট নাই, এটার থেকে সেটা, সেখান থেকে দৌড়ো দৌড়ো দৌড়ো, শুধুমাত্র একটু রেস্ট নিতে দেবে না। যদি তাদেরকে বেশি ভারী কাজ দাও, কষ্টকর কাজ দাও, তাহলে তোমরা নিজেরা তাকে সেখানে হেল্প করতে যাও। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম,
বেশি কষ্টকর কাজ দিলে তোমরা নিজেরা গিয়ে তাদেরকে একটু সাহায্য করো। কয়েকদিন পর লোক করে আরামসে বসে আছে, আর সে পারছে না, যান বেরিয়ে যাচ্ছে, তারপরে তাকেই করতে হবে। বাড়িওয়ালি গিয়ে একটু হাত লাগাবে না? এত নির্দয় মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইন্তেকালের সময় দাসীর প্রতি আর নামাজের প্রতি দুইটা জিনিস ওসিয়ত করলেন। কি বললেন? ইউসি উম্মাতাহু ফি মারদিল মাউত, যে অসুস্থতা তিনি ইন্তেকাল করেছেন শেষ সময়ে, ইন্তেকালের আগে কি বলেন? আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম ফাজআলা ইউরাদ্দিদুহা হাত্তা মা ইয়াফিদু বিহা লিসানা। তিনি বলেন নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ দাসীগুলো, নামাজ আর তোমাদের অধীনস্থ দাসীগুলো, এই দুটো জিনিসের খেয়াল করো উম্মত। আর সেই উম্মতি আজকে চাকর বাকর গুলোকে এরকম দুর্ব্যবহার করে। তারপরে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এই আয়াতগুলোতে অনেকগুলো নসিহত করলেন। কার কার হকের কথা বললেন? এক নম্বরে আল্লাহ তাআলার হক, তারপরে মাতা পিতার প্রতি ইহসান করা, এরপরে আত্মীয় স্বজন, তারপরে ইয়াতীম, এরপরে মিসকিন, এরপরে প্রতিবেশী, আত্মীয় হোক অনাত্মীয় হোক, সফর সঙ্গী, এরপরে কোনো মুসাফির যদি অসহায় অবস্থায় পড়ে যায় তাকে হেল্প করার কথা বললেন, এরপরে দাসীদের প্রতি ইহসানের কথা বললেন। এই কাজগুলো যদি কেউ না করে তাদের পরিণতি কি হতে পারে? পরের এই অংশে আল্লাহ তাআলা আয়াতটাকে কনক্লুড করলেন, উপসংহার টানলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না যে ব্যক্তি অহংকারী এবং গর্ব করে, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুখতাল আই মুতাকাব্বির, তাকাব্বুরকারী, ফাখুর ফখর করে যে ব্যক্তি। এখন এর তাফসীরে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই আয়াতের অর্থ হচ্ছে এই, ইয়াফকুরু আলান নাস বিমা আতাহু আল্লাহু মিন নিআমি ওয়া হুয়া কালিলুশ শুকরি লিল্লাহি আলা যালিক। যে ব্যক্তি সম্পদ, টাকা পয়সা এগুলোর অনেক মালিক হয়ে গেল, হয়ে সে কি করে? লোকদের প্রতি ফখর, তাকাব্বুর, অহংকার দেখায় যে আমি এত বড় লোক হয়ে গেছি, এত টাকা আমার আছে। এগুলাকে শোয়িং অফ করতে চায়, প্রদর্শন করতে চায়, এবং নিজের খুব পজিশন খুব হাই হয়ে গেছে এটা বোঝাতে চায়। অনেকেই কথা প্রসঙ্গে বলে ফেলেন যে আপনি আমাকে ছোটকালে যা দেখছেন আমি কিন্তু এখন আর ওই রকম না, আমি অনেক কিছু হয়ে গেছি। রিসেন্টলি এক ভাই মন্তব্য করলেন, আরেক ভাইয়ের সঙ্গে তার কথাবার্তা হওয়ার প্রসঙ্গে বললেন, তাদের নিজ ভাই না, মানে তারা একে অপরকে জানেন, কিছু একটা লেনদেন, যে আরেকজন বলতেছে যে আপনি আমাকে আগে যা দেখছিলেন আমি কিন্তু সেখানে নাই, আমি এখন অনেক কিছুতে পৌঁছে গেছি। তো তাকে কে পৌঁছিয়েছে? আল্লাহ তাআলা। সে আল্লাহ শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ তার জবান দিয়ে আসে না, নিজেকে দেখাতে চায় কালিলুশ শুকর, আর আল্লাহ তাআলা শুকর আদায় করে না। ফখর করার মধ্যে, অহংকার করার মধ্যে আরেকটা জিনিস ফুটে ওঠে কিভাবে? সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, হে আল্লাহর রাসূল আমাকে একটু ওসিয়ত করেন, একটা উপদেশ দেন। তিনি বলেন, ইয়াকা ওয়া ইসবালাল ইজার, তোমাকে সাবধান করছি তোমার গায়ের কাপড়কে টাকনুগুরার নিচে মাটি চেঁচিয়ে নিয়ে যেও না, কাপড়টাকে একটু উঁচু করে রেখো। ফাইনা ইসবালাল ইজারি মিনাল মাখিয়ালা, তোমার ট্রাউজার বা লুঙ্গি বা তোমার পরনের এই অংশটুকুন যদি তুমি একদম মাটি ছেঁচিয়ে নিয়ে যাও, এটা হচ্ছে তাকাব্বুর, এটা অহংকার। ওয়া আন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, আল্লাহ তাআলা এরকম অহংকারকে কখনো পছন্দ করেন না। এখন কেউ কেউ অনেক নিচে নিয়ে হাঁটেন এবং তিনি বলেন যে আমার তো অহংকার তো করি না, আমি ব্যাস এমনি টানি। তো এই জন্য তাকে প্রশ্ন করা হয় যে অহংকার না করলে এটা করেন কেন? তো এটা যে মানে মানুষের খেয়ালের বাইরে ঘটে যায়, মানুষ রিয়েলাইজ করে না। এই জন্য যে সমস্ত কাজ মানুষের মধ্যে অহংকার নিয়ে আসতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে এভাবে কাপড়কে টেনে নেওয়া। এই জন্য যদ্দূর পারা যায়
উঁচু করে রাখার মধ্যেই কল্যাণ।